আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব জান্নাতি নারী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কতজন সন্তান সন্ততি ছিল এবং তাদের জীবন বৃত্তান্ত নিয়ে বিস্তারিত আলোচনা করব। সাথেই থাকুন, শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গর্ভে মোট ৫ জন সন্ততি জন্মগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে ৩ জন ছিল পুত্র সন্তান ও ২ জন ছিল কন্যা সন্তান। পুত্র সন্তানগণ হলেন হযরত ইমাম হাসান ও হযরত ইমাম হুসাইন ও শেষ পুত্র হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গর্ভে যে ২ জন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিলেন তাদের নাম হলো হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিম্নে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ৫ সন্তানের জীবন বৃত্তান্ত, জন্ম বৃত্তান্ত পেশ করা হলো। ১ নম্বরে হচ্ছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গর্ভজাত পুত্র প্রথম সন্তান হলেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জন্ম হয় মদিনায় হিজরি ২য় অথবা ৩য় সনে। তার নাম রাখা হয়েছিল হাসান, কিন্তু তার একটি উপনাম ছিল, সেই নামটি হলো আবু মুহাম্মদ। তার বংশ তালিকা হলো আবু মুহাম্মদ হাসান ইবনে আলী ইবনে আবু তালিব ইবনে আব্দুল মুত্তালিব। তার চেহারা ও সূরাত অনেকটাই মিল ছিল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এ সম্পর্কে হাদিসে বর্ণিত আছে যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হযরত ইমাম হাসান বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ও আকৃতি মোবারকের ছোট একটা ঘটনা আছে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁধে করে কোথাও যাচ্ছিলেন। এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে হাসান, তুমি উত্তম সওয়ারি পেয়েছ। এ কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সওয়ারও যে উৎকৃষ্টতম। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক হাদিস বর্ণনা করেছেন। তার হাদিসের সংখ্যা মোট ১৩টি। খোলাফায়ে রাশিদিনদের অর্থাৎ ৪ খলিফার ইন্তেকালের পর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পঞ্চম খলিফা নির্বাচিত হন। কিছুকাল উহা চালানোর পর চক্রান্তকারীরা তাকে বিষ প্রয়োগে হত্যা করে। তিনি হিজরি ৫০ সালে ইন্তেকাল করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম বৃত্তান্ত। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দ্বিতীয় পুত্রের নাম ছিল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হিজরি ৪ সালের ৫ই শাবান মদিনায় জন্মগ্রহণ করেন। হাসানের জন্মের কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ি আসেন। তার কানে আযানের ধ্বনি শোনান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্রের নাম রাখেন হরব, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহা বাদ দিয়ে তার নাম রাখেন হুসাইন, কিন্তু তার উপনাম ছিল মুবারক, সৈয়দ, রশিদ ও তাইয়্যিব। হযরত ইমাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গঠন প্রকৃতি সম্পর্কে তার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে তার পুত্র হুসাইনের দেহের নিম্ন অংশের গঠন প্রকৃতি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, আর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বক্ষস্থল থেকে মাথা পর্যন্ত আকৃতি ও গঠন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই। ইমাম হুসাইন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন যে যে হুসাইনকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসে, যে হুসাইনের সাথে শত্রুতা প্রকাশ করে সে যেন আমার সাথে শত্রুতা প্রকাশ করল। তিনি আরও ইরশাদ করেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম আমার থেকে।
যে হোসাইনকে বন্ধুর মতো মনে করবে ও গ্রহণ করবে, আল্লাহ তাআলাও তাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিসে পাওয়া যায় যে তার হাদিসের সংখ্যা মোট 18টি। তিনি 61 হিজরি সনের 10ই মুহররম তারিখ ইরাকের কারবালার প্রান্তরে মহাপাপী ইয়াহিদের সৈন্যদের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। প্রথমে তিনি তার ইসলামের চির দূষণ ইয়াজিদের সৈন্য দিয়ে অবরুদ্ধ হন। কিছুদিন অবরুদ্ধ থাকার পর পানি ও খাদ্য সংকট দেখা দেয়। তারা ফোরাত নদীতে পানি আনতে যায়। ইয়াজিদের সৈন্যরা পানি দিল না, সেজন্য কারবালার প্রান্তে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সৈন্য ইয়াজিদের সৈন্যদের মধ্যে যুদ্ধ হয়। পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই যুদ্ধ অবতীর্ণ হন। এরপর তিনি যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দ্বিতীয় পুত্র মুহসিন শিশু বয়সে ইন্তেকাল করেন। হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দু কন্যার মধ্যে উম্মে কুলসুম ছিল ছোট। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে উম্মে কুলসুমের জন্ম হয়। শিশুকালে তার প্রিয় নানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। কিছুদিন পর তার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। তারপর একে একে পিতা হযরত আলী, বড় ভাই ইমাম হাসান ও এর শাহাদাত এবং ছোট ভাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কারবালার নামক প্রান্তরে মর্মান্তিক দুঃখজনক ঘটনা তিনি নিজের চোখে দেখেছেন। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দু কন্যার মধ্যে জয়নব ছিল বড়, তারপরে উম্মে কুলসুম। তবে আমরা উম্মে কুলসুমের কথা আগেই বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন সে সময় জয়নবের বয়স মাত্র 6 বছর। তিনি 5ম হিজরি সনের জমাদিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কন্যার নাম রাখেন জয়নব। তিনি জয়নবকে খুব ভালোবাসতেন। তিনি তার পবিত্র মুখের লালা তার মুখে দিয়েছিলেন এবং বলেছিলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে জয়নবের বেশ মিল রয়েছে। গঠন, প্রকৃতি ও চেহারা সুরাত হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতোই ছিল। তার উপনাম ছিল উম্মুল মাসায়েব অর্থাৎ মুসিবতের মা। এই নামে তাকে এজন্যই ডাকা হতো যে সে নিজে চোখে কারবালার দুঃখজনক ঘটনা অবলোকন করেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলে তেমন কোনো রোগে অসুস্থ হয়ে ইন্তেকাল করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারেই ভেঙে পড়েন। তিনি সবসময় তার মহান পিতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করতেন আর নীরবে বসে বসে কাঁদতেন। তার ইন্তেকালের পূর্বে তার মধ্যে এমন কোনো মারাত্মক রোগ দেখা দেয়নি। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পূর্বে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তার কাছে ছিল না। সে কোনো কাজের জন্য বাহিরে ছিল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ডাকলেন এবং পানির ব্যবস্থা করতে বললেন। আমি তার কথা মতো পানির ব্যবস্থা করলাম এবং পরনের কাপড় দেই। তিনি উক্ত পানি দিয়ে ভালোভাবে গোসল করলেন এবং ওই কাপড় পরলেন। আমি তার জন্য বিছানা পেতে ছিলাম। তিনি সে বিছানায় কেবলামুখী অবস্থায় শয়ন করলেন। আমাকে ডাকলেন এবং বললেন যে, হে উম্মে সালমা, আমার বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। আমি সেজন্যই উত্তমভাবে গোসল করেছি। আমাকে পুনরায় গোসল করানোর কোনো প্রয়োজন হবে না। তুমি একথা আমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিও। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার সমস্ত ঘটনা সুন্দরভাবে বলে রেখেছিলেন। তাই তো যে উক্ত কারবালার ঘটনা মদিনার লোকদের শোনাতেন। এ কারণে ইয়াজিদ হযরত জয়নবকে মদিনা থেকে মিশরে পাঠিয়ে দেন। তিনি উক্ত কারবালায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবার পরিজনের সাথে অনেক দুঃখ কষ্ট সহ্য করেছেন। মদিনা থেকে মিশর পাঠানোর পর তিনি সেখানেই 63 বছর হিজরি সনে ইন্তেকাল করেন। এ ছিল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তানাদির মূল জন্ম, সংলাপ ও জীবন পরিচিতি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকাল।
হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ মুহূর্তে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কানে কানে যে কথা বলেছিলেন, সেই কথা মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পরে 11ই হিজরি সনের 30 রমজান তারিখে মাত্র 29 বছর বয়সকালে মহান আল্লাহর সাথে দিদারের আশায় পৃথিবীর বহু মায়া ত্যাগ করে ইন্তেকাল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে ফাতেমা, ইন্তেকালের পর মধ্য তুমি সর্বপ্রথম আমার সাক্ষাৎ লাভ করবে। সে ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে। কিছু সময় পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহান আল্লাহর জিকির করছিলেন। এরপর তিনি কালিমা সমূহ পাঠ করলেন এবং এরপরই তিনি ইন্তেকাল করলেন। তার ইন্তেকালের কিছু সময় পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফিরে আসলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের সুসংবাদ শুনলেন। এরপর তিনি মহান আল্লাহর কাছে রোলাজারি করলেন। হাসান ও হুসাইন এবং দুপোল জয়নব ও উম্মে কুলসুম উলারা সবাই মা বলে কান্নাকাটি করলেন। তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওসিয়ত মোতাবেক গোসল পুনরায় না করিয়েই দাফনের ব্যবস্থা করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুরায়দাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে যেন রাত্রিবেলা কাফন করানো হয়, নয়তো আমাকে কফিনের ভেতরে মানুষ দেখবে। এভাবে আমাকে মানুষেরা দেখলে আমার অনেক লজ্জা হবে, আমার পর্দা নষ্ট হয়ে যাবে। তাই তুমি বলে দিও আমাকে যে মৃত্যুর পর রাতের মধ্যেই দাফন করানো হয়। আর যদি দাফন করানো না হয়, দিলে যদি আমাকে দাফন করা হয় তবে আমার পর্দার খেলাপ হবে এবং আমি তো অনেক গুনাহগার হব। কাজেই যাতে কোনো গুনাহগার না হয় সেজন্য রাতেই দাফন করা ভালো হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা জাফর বর্ণনা করেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মহিলাকে কাফনের কাপড়ে আচ্ছাদিত বা ঢাকাই হলো তার মূল প্রশংসার কারণ। সে যে সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ ঢেকে রাখে তার সম্পর্কে কোনো মন্তব্য বা কোনো খারাপ আলাপ আলোচনা করাকেই আমি অপছন্দ মনে করি, কারণ সে প্রশংসার পাত্র। আর তা না করে যদি কুৎসা বা কোনো বাজে কথা বলা হয় তবে উহা তো অপছন্দ হওয়ারই কথা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনার বাণী শুনিয়ে বললেন, না, তা অবশ্যই না, হে নবী কন্যা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে হাবশার প্রচলিত প্রথার মতো তাঁবুতে উঠানো হবে না, কারণ হাবশার মানুষেরা পর্দার মূল বিষয়ে তাঁবুতে বাস করা মনে করত। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার বিষয়ে বললেন। তার উত্তরে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকে হাবশার মানুষের মতো তাঁবুতে রাখবে না বলে হাসালেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার লাশের পাশে তুমি ছাড়াই কেহ যেন না থাকে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিকই রাতের বেলা ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পর আমি তার সমস্ত ওসিয়ত সমূহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য মানুষের কাছে বললাম। ঠিকই তার ওসিয়ত মোতাবেক রাতেই তার কাফনের ব্যবস্থা করা হলো এবং তাকে পর্দা থাকা অবস্থায় জানাজা ও কাফন করা হয়। ঐতিহাসিকদের মতানুযায়ী তিনি প্রথম মহিলা যাকে সম্পূর্ণ পর্দা থাকা অবস্থায় জানাজা, কাফন ইত্যাদি কাজ শেষ করা হয়েছিল। তার সম্পূর্ণ কর্মে একটুকুও পর্দার অমর্যাদা হয় নাই, সম্পূর্ণ ঢাকা অবস্থায় ছিলেন। এরপর ইসলামী ইতিহাসে থেকে জানা যায় যে জয়নব বিনতে জাহশকেও এভাবে সম্মানের সাথে দাফন করা হয়। ইতিপূর্বে আরও কোনো মহিলাকেই এমন অবস্থায় দাফন করা হয় নাই। তার জানাজা সমাধি নিয়ে মতভেদ আছে। কেহ কেহ বলে তার জানাজা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ান, আবার কেহ কেহ বলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ান। যাই হোক, দুজনের একজন তার জানাজা নামাজে পড়িয়েছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর লাশ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে রাখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় একজন তৎকালীন সময়ের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত ও কবি ছিলেন। তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পূর্ববর্তী অনেক কবিতা ও সাহিত্য রচনা করেছেন, কিন্তু তার প্রিয়তম স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মৃত্যুতে তার উপর প্রচণ্ড প্রভাব ফেলেছিলেন। এজন্য তিনি প্রতিদিন তার কবরের কাছে ছুটে যেতেন, কবর জিয়ারত করতেন এবং তার রূহের মাগফিরাতের জন্য নানা রকম প্রার্থনা করতেন।
হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর মোবারক অনেক কিছু শিলালিপি রয়েছে, সে সম্পর্কে আমরা কিছু বলতে চেষ্টা করব। বাকি আল্লাহর ইচ্ছা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছিল। লজ্জা ও সম্ভ্রম। লজ্জা শরম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হলো, লজ্জা ঈমানের অঙ্গ বা অংশ এবং মানুষের জীবনের প্রধান ভূষণ বা পোশাক। যার লজ্জা নাই তার ঈমান নাই। অতএব ঈমান সম্পর্কে মানুষকে সচেতন করাই হলো উক্ত হাদিসের মূল উদ্দেশ্য। এই ওসিয়াত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের জন্য মনে প্রাণে গ্রহণ করে নিয়েছিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর লজ্জা শরম ও সম্ভ্রম কত ছিল তা নিম্নে বর্ণিত হাদিস থেকে আমরা জানতে পারি। একদিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাকতুম নামক একজন সাহাবী তাকে দেখা মাত্র তিনি সে স্থান থেকে চলে গেলেন। অন্ধ সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলাপ আলোচনার পর সে স্থান থেকে চলে গেলে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরীক্ষামূলকভাবে জিজ্ঞাসা করলেন, হে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি চলে গেলে কেন মা? উক্ত সাহাবী তো অন্ধ ছিল, তোমার চলে যাওয়ার তো কোনো কারণ ছিল না। উত্তরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার আব্বাজান, উক্ত ব্যক্তি অন্ধ হতে পারে, সে আমাকে দেখতে পারে না, কিন্তু আমার চোখ আছে, আমি তো তাকে দেখে ফেলতাম। উহাতে তো আমার লজ্জার কারণ হতো, কাজে আমার লজ্জাজনিত কারণে আমি এখান থেকে চলে গিয়েছি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এমন সুন্দর উত্তর শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন এবং তার জন্য মন ভরে দোয়া করলেন এবং তার প্রশংসামূলক অনেক কথাই তিনি বললেন।